গেল হাল সত্যি গাছ সখী দেখতো দেখতো মানিক পড়ে গেছে কিনা দেখ কি হয়েছে সখী সখী মনে হচ্ছে মরে গেছে মানিক 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 কথা বল মানিক ও মানিক ময়রা আছে গুনুর কপাল ভেঙেছে ও ভাগিনী গুনু ডাকে মানিক একবার সারা দে মানিক ভাই আমার তুই কথা বল ভাই ভাই তুই কথা বল ভাই আমি তোর বোন গুনু তুই কথা বল হ্যাঁ সত্যি মানিক হ্যাঁ মানিক আরে ও মানিক কথা কও মানিক আখি মেলে যাও ও ভাগিনী কোনো ডাকে মানিক একবার সারা মানিক কথা বল ভাই কথা বল আরে ও সখী সখী লো সখী তুই তো ধর্মের বোন মানিকের লাশের কথা সখী করিবি সখী ও ভাবি কাছে না কারো মানিকেরি লাশের কথায় আমি রাখিব সখী সখী মানিকের লাশের কথা যদি কেউ জেনে ফেলে আমার স্বামীর ভাষ্য হয়ে যাবে তুই কাউকে বলবি না না বলবো না চল মানিকের লাশটা আমাদের রান্নাঘরের পিছনে ছায়ের নিচে লুকিয়ে রাখবো কেমন ঠিক আছে চল হ্যালো हेलो हेलो सुगलो हेलो 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 सुगलो हेलो 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 আমার মনটা আজ কিছুতেই ভালো লাগছে না এদিকে গুনুর সঙ্গে যা হয়েছে স্বামী সর্বনাশ হয়ে গেছে গুনু কি হয়েছে গুনু ওই মানিক মানিক
আরে আমাদের মানিক গাছ হ্যাঁ। কাটতে গিয়েছিল। গাছ কাটতে গিয়েছিল। মানিক 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 গাছে চাপা পড়ে মরে গেছে। কিছুতেই হতে পারে না। জানো, মানিকের লাশ আমি রান্নাঘরের পিছনে পুঁতে রেখেছি। এখন এখন কি যে করবো কিছুই ভেবে পাচ্ছি না। শোনো, আমি তোমাকে কিছু কথা বলছি। কি বলো? এই মুহূর্তে কিছু টাকা নিয়ে মানিকের মাকে মা বলে ওই টাকাগুলো তার হাতে দিয়ে আসবে। তুমি সব কথা মানিকের মাকে খুলে বলবে, কেউ জানবে না। জানার আগে তুমি মানিকের বাড়িতে যাবে। এসো, তুমি তাড়াতাড়ি এসো। তাই চল। আজ আমার কিছুই ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? আমার মনটা এমন লাগতেছে কেন? আমার মান্যায় যে গেল গাছ কাটনের লাগিয়া, অহনো তো ফিরাইল না। তয় কি আমার মান্যায় গাছ কাটে নাই? গাছ কাটা থুইয়া কোনো হনে খেলাইতে গেছে না? মান্যা গো, মানিকের মা, তুই কি কোনো হানে আইসত বাজান? মানিকের মা, ও মান্যা, আমি বাবা আইসো আইসো। গাছ কাটছে, মানে গাছ কাটছে আমার মান্যায়। মানে ও বুঝছি, গাছ কাটে নাই না? আচ্ছা তুমি চিন্তা করো না, তোমার গাছ আমি কাটাই দেবো। ও আইলেই ঘরে ভাইল চাল দিয়া আমি লইয়া যাবো নে। আমি কি করে বুঝি? আমি কিছু করি মানিকের মা। মাগো উড়ে গেছে পোষা পাখি, দিয়ে গেছে তোমায় ফাঁকি। কি কয়? মাগো উড়ে গেছে পোষা পাখি, দিয়ে গেছে তোমায় ফাঁকি। কইলাম তো তোমার গাছ কাটাই দেবো, তুমি চিন্তা করো না। কাল নিশি ঝরে, কাল বৈশাখী ঝরে, উড়ে গেছে তোমার পোষা পাখি। কি করতে লাগবো? ভালো করে বুঝতে একদম কি হইছে। কাল নিশি ঝরে, কাল বৈশাখী ঝরে, উড়ে গেছে তোমার পোষা পাখি। মাগো যেহেতু যাবার সে গিয়াছে চলে, কই যাইবো? আইবো তো। আসবে না শত কালে। আমার মালিক আমার সারা থাকতে পারে না। মায়ের তুই কই যাইবো? আইবো আইবো আইবো। মাগো যেহেতু যাবার সে গিয়াছে চলে, আসবে না আর মা শত কালে। মাগো পাখি দিয়ে গেছে তোমায় ফাঁকি। না আইবো। আমার মালিক আইবো। বাবা তুমি কি কইলা? এ পাখি বুকি গেছে উইরা, এটা কি কইলা আমি বুঝলাম না। আমি তো তোমারে কইছি তোমার গাছ আমি কাটতে দিব। আমি কেমন করে বুঝবো? আমি তো কিছুতেই বোঝাতে পারছি না। কও কি? আমি কেমন করে বলি? আমি কেমন করে বলি? সহ্য করতে পারবো না তো। আমি কও না দিই, বীর বীর করতেছো কেন? কও। মাগো, তুমি
তোমার মালিক গাছের চাপা পড়ে মারা গেছে। আমি কেন তোরে গাছ কাটতে পাঠাইছিলাম গো বাবা গো? তুমি কি কথা কইলে আমারে? আমার মানিক কই? আমার মানিক ছাড়া তো আমার আর কিছু নাই গো। কেন ও মানিক আয় বাবা, ও বাবা, আর তোর আমি গাছ কাটতে পাঠাবো না, তুই আয় আয়। ও মানিক মইরাছে, মইরাছে আমার কপাল ভেঙেছে। মামা বলে না, তুমি 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 আমার মানিক রে নিয়েছিল, তুমি আমার মানিক রে মাইরে হালাইছো, তুমি আমার মানিক রে ফিরায় দাও, তুমি আমার মানিক রে ফিরায় দাও, আমার মানিক রে তুমি ফিরায় দাও। কেন কেন তুমি নিয়েছিল? তুমি তুমি বড় লোক, আমরা গরিব, এর লাগে আমার মানিক রে মাইরে হালাইছো তোমরা। এর জন্য কখনো আমি মালিককে মারিনি মা, বিশ্বাস করো মা, আমি তোমার মালিককে মারিনি মা। মনে করো আজ থেকে আমি তোমার মালিক। মাগো মাগো না মাগো, না 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 না, তুমি আমায় বাঁচাতে পারো মা, নয়তো পুলিশ জানলে, থানা জানলে আমাকে ধরে নিয়ে যাবে মা, আমার ফাঁসি হবে। আমাকে বাঁচাও মা, আমাকে তুমি বাঁচাও। মালিককে আমি মারিনি মা, তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে তাহলে তোমার ছেলের জন্য আমাকে জেলে যেতে হবে, আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, সেই বরিশালের জেলে। তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও মা। এই পোলাটা কি কইতে লাগছে? আমার মালিক রে এই পোলাটায় মারে না, আমার পোলারে মারছে কেডা? মারছে কেডা? এই বেটা কষ্ট মারছে কেডা? আমার মালিক রে মারছে কেডা? গাছের চাপা পড়ে মালিক মারা গেছে, আমি মারিনি মা, বিশ্বাস করো মা। না
না না না এই তো আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। না মা, না নাও মা। না না মনে না করো- না মনে করো এই মানিক তোমাকে তোমাকে টাকা এনে দিচ্ছি। না, মা গো, না। মানিক যদি তোমাকে টাকা এনে দিত তাহলে তুমি বিয়া নিতে না? দিয়ে কোনোদিন মাতৃত্ব কেনা যায় না রে, যায় না। আমি জানি মা, আমি জানি মা, টাকা দিয়ে কখনো মা কিনা যায় না। তবে আজ থেকে তুমি আমাকে মনে করবে আমি তোমার মালিক। আমি তোমার মালিক হয়ে সারা তুই পারবি? জীবন। তুই পারবি? হ্যাঁ, আমি আমার পারবো। মানিক যেমন আলা বলা বাবু দৌড়াইয়া আমি তোমার সাথে খেলা করবো মা। ধরতো এইভাবে তুই আমারে ডাকতে পারবি? আমি পারবো মা। হ্যাঁ, খারাই রয়েছে কেন? হায় আমার বুয়ে হায় মানে 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 এ আল্লাহ, তোমার দ্বারে কি পাপ আমি করছিলাম গো মামুন? কেন তুমি আমার মানিক রে আমার তো লয়ে গেলা? আমার মানিক তো বুয়া মানুষ, আমার মানিক তো কিছু বুঝে না। কেন নিলা আমারে? নিলা না কেন আমারে? আমারে বাবু, সম্মুখে আমার বিপদ। আমি চলে যাচ্ছি। আমি এবার মতো চাই মা। আমি এবারের মতো চাই। আমি এবারের মতো চাই। কেন আমার মানিক গাছের তলে পড়ে মারছে? না না না, আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় আমার মানিক রে ঘুমাইরে এলাছে। মানিকের মা বাড়ি আছো? মানিকের মা, হ্যালো, কেডা আইতে লাগছে? মানিকের মা, কেডা গো? কেডা গো? কেডা গো? মানিকের মা, কেডা? তো আমি দেখলাম তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে। তো তুমি কেন এসেছিল? তুমি কেডা গো? আমি ডাক্তার রহমান। হ্যাঁ, তুমি ডাক্তার? তোমার বাড়ি কই? আমার বাড়ি শালুগ্রামে। শালুগ্রামের ডাক্তার রহমান খান। ও আমার ঘই ছোট্ট রহমান না, তুমি ডাক্তার হইছো? তুমি অনেক বড় হয়ে গেছো। আচ্ছা, আল্লাহ তোমার ভালো তো করে। তোমার বাড়ি আসছিল কেন? কেডাইছে? তো আমি একে দেখলাম কই? বাড়ি থেকে বেরিয়ে না 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 না, আমার বাড়ি আই নাই তো। হয়তো কোনো হানে গেছিল যাওনের সময়, আচ্ছা। আমার বাড়ির উপর দিয়ে গেছে। তোমার মানিক কোথায়? তোমার মানিককে একটু ডাকো। মানিক তো খেলাইতে গেছে। মানিকের মা, উমা এমন হরে কে বেড়ায়? মিথ্যা বলার চেষ্টা করো না। হ্যাঁ, তোমার মানিক তো আমি আর বকুল গাছ কাটতে গিয়েছিল, যায়নি? হ্যাঁ গেছে তো, তোমার গেছে। মানিক, গেছে। তোমার মানিককে তো আমি আর খুন করেছে। হ্যাঁ, ও তো আমাকে খুন করছে আমার মানিক রে। হ্যাঁ, তুমি দেখছো? শোনো মালিকের মা, আমি দেখেছি। হ্যাঁ, আমি তা দেখেছি। তুমি দেখে তুমি কিছু কইলে না? আমি ভয়ে পালিয়ে এসেছি। শুনছেন কথা কি কইছে? হ্যাঁ, একজনের সামনে আর একজনের মারতে লাগছে একজনে, আর সোহের সামনে একটা মানুষ দেখা কোনো শব্দ না করে চুপ করে বইয়া থাকতে শোনো পারে? মালিকের মা, হ্যাঁ, এই বেটা। মানিক যখন হ্যাঁ, বকুল গাছ কাটতে কাটতে বিষম ক্ষুধা লেগেছিল, তখন মানিককে আমি কুকুরের থালায় খাবার দিয়েছে। তাই মানিক খাবার হলো বুঝতে পারে কুকুরের থালায় একটি মানুষ খেতে পারে না। তাই বলেছে, জমিদার সাহেব আপনি আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন, এই কথা আমি আপনার চাচার কাছে বলে দেবো। ঠিক সে রক্তের উন্মোদনা সহ্য করতে না পেরে সে কুড়াল দিয়ে 3টি আঘাত করে তোমার মানিককে পৃথিবী হতে সরিয়ে দিয়েছে। এই কথাটাই তো আমি কইতে লাগছি, যে তুমি নিজে চোখে দেখছো বাবা, তুমি কিছু কইলে না কেন? তুমিও তো একজন মানুষ, শোনো, তুমি কেন কইলে না? ধারালো অস্ত্রের কাছে না 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 সবাই নীরব থাকে। না বাবা, এইটার মধ্যে কোনো রহস্য অবশ্যই মালিকের আছে। বাপ, আছে কিছু। হ্যাঁ? ছি ছি মালিকের মা, আর? কিছু অর্থের কাছে তোমার মাতৃত্বকে বিক্রি করে দিয়েছো, তাই না? আমারে বুদ্ধি দিতে আইছে, আমারে বুদ্ধি দিয়া কুলাইতে পারবা তুমি? তুমি এসো। দেখো দেখো বাবা, আমার মন মেজাজ এমনি ভালো না। আল্লাহর রাস্তায় তুমি যাও,
তুমি যাও মানিকের মা ফুলা মরছে আমার আমি বলছি তোমাকে তুমি আমার সাথে আরে এসো। মার জলে না মারানির জলে দেখেন কথাটা এই কামে কোনো দরকার নাই বাবা তুমি আল্লাহর রাস্তে যাও মানিকের মা যাও, যাও। তুমি আমার সাথে থানায় চলো আরে যাও সে আচ্ছা যাও যাও যাও, যাও তুমি যাও 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 তোমার এই ঝামেলা আমারে কইরো না মানিকের মা আরে দূর বেড়া তুই এখনো বেনাবেনি করো গেলি এদিকে না চেয়ে দেখো এই আরে কি করে দেখেন মানিকের মা আমার বাড়ি আইয়া আমার এই খুদাইতে লাগছে শোনো, হ্যাঁ তুমি এদিকে চেয়ে দেখো আরে তোর কথা কি শুনতাম ওরে বাবা রে লাই লাই লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ লাই 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 এইটা কি এটা এইটা কি? পিস্তল এইটা দিয়ে কি হরণ যায় এটা দিয়ে মানুষকে মারা যায় ওরে মামুরে ও ভাইয়ে 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 তাহলে মানিকের মা ও ভাই এইটা আবার তোর পয়েন্টের ভিতরে তুই আন্দায় তো সত্যি রাখবো ভাই করিস না তাহলে ভাই, শোনো ভাই। তুমি আমার সাথে থানায় যাবে থানায় গিয়ে দারোগা সাহেবকে বলবে তোমার মানিককে তো আমি খুন করেছি বাবা আমি আমি হিসি করে দিছি বাবা মানিকের মা আর ভাই বলো করি না যাবে বাবা কি না? আমি হিসি করে দিছি আচ্ছা, আমি ঠিক আছে তোমাকে আমি নতুন কাপড় দেবো আচ্ছা টাকাও দেবো আচ্ছা তোমার এই পুরান কাপড় আর পরতে হবে না না তাহলে আমার সাথে এই মুহূর্তে বরিশালে চলো কি কমু এনে গিয়ে কি বলবে হ্যাঁ, কি? তোমার মানিককে হ্যাঁ। তো আমি খুন করেছি হ্যাঁ কমু এটাই কমু কি বলবে হ্যাঁ কমু আমি কমু আমি 100 বার কমু আমি কমু আমার বলার এই ডাক্তারে মাইরে হালাই ও আল্লাহ গো আল্লাহ গো এইবার হয়ে গেছে বাবা ও বাবা না অরিজিনাইটে বাইরের না আমার পাতলা পায়ানো হইছে বাবা ঠিক আছে মানিকের মা এই যে ও বাবা গো ও মামু ভাইয়ে বললাম না তোমাকে নতুন কাপড় দেবো হ্যাঁ তুমি আমার সাথে এসো। কেমনে এই কাপড় নষ্ট হয়ে গেছে হ্যাঁ। তাতে কি হয়েছে হ্যাঁ। আমি তোমাকে নতুন কাপড় দেবো আচ্ছা। কিছু টাকা দেবো তোমার অভাব অনটন থাকবে না কিচ্ছু থাকবে না তাহলে এসো হ্যাঁ? আইতে লাগছে আমার লাড়িটা উড়াইল এই বারবার এইটা উড়াই কে এই মানিকের মা আমার 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 ঠ্যাং চ্যাং সব নষ্ট হয়ে গেছে কথা কম এসো লো লো আইতে লাগছে এই আল্লাহ আল্লাহ গো তুমি কিছু শুনো না আল্লাহ তুমি কিছু দেখো না মাবুদ ও মাওলা এই যে গন্ডগোলের সময় এত রাজাকার মরছে এই গোলামের ভূতের মাথায় তুমি একটা ঠাডাও হালাইতেছো না গো আল্লাহ তুমি একটা ঠাডাও সহে দেখছো না গো মাবুদ একটা ঠাডাও তুমি সহে দেখছো না গো আল্লাহ তুমি দেখছো না কেন দেখলা না কেন গো মাবুদ কত কিছু করলাম, কোনো কিছু করে আমি ওই সুন্দরী গুনাইকে কিছুতেই আমি আমার ভাগে আনতে পারিনি। তাহলে কি আমার আশা সব ব্যর্থ হয়ে যাবে? না, না! তুমি কি করে ভাবলে ডাক্তার রহমান খান বাহাদুর কখনো কোনো কাজে পাও হয় না? তোমাকে আমি কথা দিয়েছি সুন্দরী গুনাইকে তোমার হাতে তুলে দেব। আজ এসেছে সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ? তোমার কথার অর্থটা আমি বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? বকুল গাছের চাপা পড়ে মানিক খুন হয়েছে। মানিক খুন হয়েছে, তাতে আমার কি? শোনো, মানিক যখন বকুল গাছের চাপা পড়েছে
তখন কুড়াল দিয়ে তাকে 3টি আঘাত করে আমি পৃথিবীর বুক হতে সরিয়ে দিয়েছি। সেই খুনের দায়ভার বহন করবে তোমার হাতের পর্যন্ত তা বলেছ, ঠিক বলেছ। যাবে জেলে আর সুন্দরী গুনাই হবে আবার আমি পাবো তো। আদাস। তাহলে চলো, এই মুহূর্তে আমরা বরিশালে চলে যাব। তাই চলো বন্ধু, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। জানতাম বন্ধু তুমি আমার কাজে ব্যর্থতার পরিচয় দেবে না। শান্তি, বলুন স্যার। এই থানায় আর চাকরি করা যাবে না। কেন স্যার? আর দীর্ঘদিন হয়ে গেল একটা মামলা আমার থানায় আসছে না। আমাদের চলবে কি করে বলো দেখি? আসবে আসবে স্যার, আসবে? আপনি তো নতুন জয়েন করেছেন, দেখবেন নিশ্চয়ই একটা মামলা আমাদের থানায় এসে পড়বে। আরে একটা মামলা আসতে হয় নাকি? প্রত্যেক দিন 5টা 10টা করে মামলা আসতে হবে, তা না হলে আমরা বাঁচবো কি করে? দারোগা সাহেব, কে? আসতে পারি? হ্যাঁ আসুন। আমি একা আসিনি, আমার সাথে শালুগ্রামের চেয়ারম্যান সাহেব এসেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসুন আসুন, বসুন বসুন। তা বলুন, হঠাৎ থানায় মনে করে এসেছেন? সনদোষ হ্যাঁ বলুন, কি জন্য এসেছেন আপনারা? দারোগা সাহেবকে আমি খুলে বলবো না তুমি বলবে? বলো বন্ধু, তুমি বলো। শুনুন দারোগা সাহেব, আপনারা কোথায় থাকুন? হ্যাঁ বলুন। দিন দুপুরে মানিক নামের একটি ছেলে শালুগ্রামে খুন হয়েছে, তাই এসেছি আপনার কাছে ডায়েরি করতে। মানিক নামে একটা ছেলে খুন হয়েছে? কে খুন করেছে তাকে আপনারা জানেন? হ্যাঁ নিশ্চয়ই চিনি। কে খুন করেছে বলুন? চেয়ারম্যান সাহেবের ভাতসপুত্র তোতামিয়া মানিক নামের ছেলেটাকে বকুল গাছ কাটার জন্য নিয়ে গিয়েছিল। যখন ভীষণ ক্ষুধা লাগে তখন তোতামিয়ার কাছে গেল খাবার চাইতে, তখন তাকে কুকুরের থালায় খাবার দিয়েছে। মানিক খাওয়া হলো বুঝতে পারে একটি কুকুরের থালায় মানুষ কখনো খেতে পারে না, তাই বলেছে, জমিদার সাহেব আপনি আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন, সেই কথা আমি লোক প্রকাশ করে দেব। ঠিক সেই মুহূর্তে মানিকের হাতের কুঠার দিয়ে তাকে 3টি আঘাত করে তাকে পৃথিবী হতে সরিয়ে দিয়ে- এটা আপনারা নিজেরা দেখেছেন? হ্যাঁ, কে হবে? প্রথম সাক্ষী আমার বন্ধু চেয়ারম্যান। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ঠিক আছে দারোগা সাহেব। তাহলে দ্বিতীয় সাক্ষী? দ্বিতীয় সাক্ষী আমি নিজেই হব। এই মামলার বাদী হবে কে? বাদী হবে মালঞ্চ বিবি। কোথায় সেই মালঞ্চ বিবি? মালঞ্চ বিবি এই মহিলা মানুষ এদিকে এসে থানা বারান্দার থেকে এদিকে এসে ডাক দাও। এই মালঞ্চ বিবি এদিকে এসো। কত দূর আড়াই আনছে, কত দূর আড়াই আনছে, সুরের ঘরের সুরের। আরে এত দূর আমার আড়াই আনছো তো আমি বুড়িয়া মানুষ। হ্যাঁ, কত ঠেলা গাড়ি আছে, হ্যাঁ কত রিক্সা আছে। মানিকের মা হ্যাঁ এসো। হ্যাঁ, জুতা পাই দিছি, থোয়া লইছে। চালু করে আসেন, চালু করে আসেন। সরে সরে দিছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নিতেও পারে, সরে নিতেও পারে। এগুলো নিচে রাখেন। নিচে রাখো। মানিকের মা ও মানো, ওগুলো নিচে উনি রেখে- কেডায়?
উনি 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 আমাদের থানার বড় স্যার। দারোগা ও সাহেব। বড় বাবাই, বড় বাবা চোরে নিব তো। না চোরে নেবে না, নিচে রাখো নিচে রাখো, পায়ে দাও পায়ে দাও, এখানে কোনো চোর নেই, নিচে পায়ে দাও। পায়ে ঠুয়া লইছে বাবা। আচ্ছা তাহলে নিচে রাখো। মানিকের মা, আচ্ছা তোমার নাম কি মালঞ্চ বিবি? আমার নাম মালঞ্চ বিবি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তা জি। শোনো মালঞ্চ বিবি, এই যে ডক্টর রহমান খা আর চেয়ারম্যান সাহেব বলছে তোমার ছেলেকে লাল মিয়ার পুত্র তুতা মিয়া নিজে কোঠার দিয়ে হত্যা করেছে, এ কথা কি সত্যি? এহ, বলো। বলো মানিকের মা, কি কি তোমার ছেলেকে তো আমি খুন করেছে? এ, এ, বলো বলো। ও দোল্লা শেখারম্যান, তুমি কি কমু? বলো তোমার পুত্রকে কে খুন করেছে? করছে করছে ও তুতা মেয়েই খুন করেছে? যে আচ্ছা, দারোগা সাহেব, হ্যাঁ এদিকে একটু আসুন, আমরা একটু আলোচনা করব তো। যে 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 এই দূরে গেলে ভালোই। কিছু ডাক্তার সাহেবকে হাত করো দিয়ে। হা হা হা, এই মিলে ওই এই মিলে এই মিলে। হা, হা, আমার আর কিছু কম লাগবে না। আর কিছু কোন লাগতো না? দারোগা মামু, হ্যাঁ বলো। হ্যাঁ দারোগা মামু, এইটা সুন্দর হয়েছে, আমার আর কিছু কম লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডায়েরি করে নিলাম। চেয়ারম্যান সাহেব, ডক্টর খান, হ্যাঁ বলুন। এবার ওই মালঞ্চ বিবিকে নিয়ে আপনারা আসুন। মানিকের মা, আমি আজই যাচ্ছি যে তুতাকে অ্যারেস্ট করার জন্য। দারোগা সাহেব, বাদিনীর একটি সিংহাসন রাখা হয়নি? ও ঠিকই বলেছো, টাকার যে লোভে সব ভুলেই গিয়েছিলাম। এসো এসো মালঞ্চ বিবি, এখানে একটা কি সই করে? সই দিয়ে দাও। হ্যাঁ আমি তো নেহা জানি না ভাই। তাহলে টিপ দিয়ে দাও। হ্যাঁ একটা টিপ দিয়ে দাও। এই মানিকের মা, ও বাবা। এই আমার জামাইও নাই, আমার ভূতও মরছে, আমার কদ্দুরানে জায়গা রইছে, এই জায়গাটা বড় মামুর নামে লেখিয়া লাগবে। আরে না, মানিকের মা। এইটার লাগি আমার এই মানিকের মা, আমরা থাকা অবস্থায় তোমার কোনো সম্পদ নষ্ট হবে আমরা কি চাবো? আমরা কি এই সমাজের মানুষের ভালো চাই না? তুমি আর কথা কই না, তুমি খালি মানুষের ঝোলাই দিতার। না না মানিকের মা, এই কথা বলো না, এই কথা তুমি বলো ঝোলা না। দাও। এই কথা বলে আমাকে লজ্জা দিও না। তোমাকে ভালো মন্দ দেখা তাই তো আমার আমার ভোলা, একটা টিপ। আমার ভোলারে মারছে, তুমি কিছু কইলে না। এসো। এখন যদি তাই তো বিচার করতে আসছি। যদি কইয়া দেই তো কেমন হইব? দিব তোমাকে হ্যাঁ। আরো কিছু দেব। হ্যাঁ। এসো, এসো। কোনো ভয় নেই মানিকের মা, কোনো ভয় নেই, তোমার জমি জমা কেউ নেবে না। তোমার যে পুত্র খুন হয়েছে তার সঠিক বিচার তুমি পাবে। এই জায়গায় একটা টিপ সই দিয়ে দাও। এই দিয়া কে, এই দিয়া তো মানুষে পানি খরচ করে। আজকে এটা দেই করো। জোরে দেয়। বাহ খুব সুন্দর। মানিকের মা, এখন তুমি যেতে পারো। মামু আমরা আসছি ভাই। ডাক্তার সাহেবকে নিয়ে। আচ্ছা দারোগা সাহেব, ভাই ভাই আপনি আগামীকাল এইটি কি হরতু? নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। এইটি ডাক্তারে দিছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাও নিয়ে যাও। তুমি বুড়ো ডাক্তারে মানুষ, দিচ্ছে এটা? একটু ভালো জিনিস। হ্যাঁ আমার নাই তো এর লাগি দিছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও নিয়ে যাও। বাসায় দিছি এই না? তুমি ভালো হোটেলে গিয়ে খাবার খাও, আমরা আসছি। তুমি নিবা? এই সব জোলা দেয়, চেয়ারম্যান সাহেব, জোলা দেয়। আল্লাহ ঠিক আছে, জোলার বিচার হোক। আপনারা এবার আসুন। আল্লাহ, আমি তুই আজই জোলার যাব বিচার হোক। সেই তুতাকে আল্লাহ, অ্যারেস্ট করার জন্য। জোলার আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আসি। আল্লাহ আল্লাহ জোলার বিচার হোক। সেন্টি চলে এসো, সেই তুতাকে অ্যারেস্ট করতে হবে।